এখানে দেখো প্রমাণটা যাওয়ার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে, সেটা তোমরা অলরেডি পড়েছো, সেটাকে বলা হয় তোমার ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, বা যেটা তোমরা জানো কি গাণিতিক আহরণ প্রণালী। সেই ইন্ডাকশন কাজ লাগিয়ে, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন কাজ লাগিয়ে কিন্তু এখানে প্রমাণটা করতে হবে, আমরা প্রমাণটা করব। এবার বলো তো প্রিন্সিপাল অফ ইন্ডাকশনটা, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন কি বলছে, বলতে পারবে কেউ? গাণিতিক আরোহণ প্রণালী কি বলছে? তোমরা কিন্তু অলরেডি এইচএসে পড়ে এসছো। প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বলছে যদি কোনো একটা রেজাল্ট n is equal to 1, n is equal to 2, এই দুটো নাম্বারের জন্য যদি সত্যি হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেব রেজাল্টটা, let the result is true for n is equal to m, এটা আমরা ধরে নেব। দিয়ে সেখান থেকে দেখাবো কি না, সেখান থেকে দেখাবো রেজাল্টটা m+1 এর জন্য ট্রু হচ্ছে বা হোল্ড করছে। তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো না, সেক্ষেত্রে আমরা তখন বলতে পারবো যদি n সমান m এর জন্য সত্যি হয়, এটা ধরে নিয়ে যদি দেখাই n সমান m+1 এর জন্য ট্রু হচ্ছে, তাহলে আমরা তো অলরেডি রেজাল্টটা আগেতে n সমান 2 এর জন্য সত্যি হচ্ছে দেখিয়ে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে n সমান 2 + 1 মানে 3 এর জন্য সত্যি হবে রেজাল্টটা। বলতে পারছি কোত্থেকে না, ওই যে n সমান m এর জন্য সত্যি হচ্ছে ধরে নিয়ে n সমান m+1 এর জন্য সত্যি হচ্ছে দেখাচ্ছি। তাহলে n সমান 2 এর জন্য সত্যি হচ্ছে আমরা অলরেডি প্রথমে দেখিয়ে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে n সমান 2 + 1 মানে 3 এর জন্য সত্যি হবে। আবার n সমান 3 এর জন্য যদি সত্যি হয়, তাহলে n = 3 + 1 মানে 4 এর জন্য সত্যি হবে। আবার n সমান 4 এর জন্য যদি সত্যি হয়, তাহলে n সমান 4 + 1 মানে 5 এর জন্য সত্যি হবে। আবার n সমান যদি 5 এর জন্য সত্যি হয়, তাহলে 5 + 1 মানে 6 এর জন্য সত্যি হবে। এগুলো বলতে পারছি কিন্তু সবই ওই যে বললাম n সমান m এর জন্য সত্যি হবে ধরে নিয়ে n = m+1 এর জন্য ট্রু হবে প্রমাণ করব, সেখান থেকে আমরা বলতে পারছি। তাহলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমরা বলতে পারবো কি না, সমস্ত পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালুজ অফ n এর জন্যই রেজাল্টটা হোল্ড করবে। এটাই কিন্তু প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন ছিল দেখো আমাদের, যেটা এইখানেতে প্রমাণ করার জন্য আমরা কাজে লাগাবো। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা প্রমাণটা কিভাবে করব না, প্রমাণটা আমাদের দেখো y সমান uv ছিল, ঠিক আছে, y = uv ছিল। দিয়ে এখান থেকে দেখাবো এই যে yn সমান uvn লিখে যেটা লিখেছিলাম, বড় একটা এক্সপ্রেশন লিখেছিলাম, সেখানে দেখাবো n সমান 1 এবং 2 এর জন্য এই রেজাল্টটা ট্রু হচ্ছে। মানে এখানে n এর জায়গায় 1 বসালে যেটা আসবে, ঠিক আছে, সেটা এইখান থেকে পাওয়া যাবে, বা n এর জায়গায় 2 বসালে যেটা আসবে সেটাও তোমার এখান থেকে y2 করে যেটা আসবে, আর এখানে y2 যেটা আসবে সেটা একই আসবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো রেজাল্টটা n সমান 1 এবং 2 এর জন্য হোল্ড করছে। দিয়ে কি করব না, দিয়ে আমরা n সমান m এর জন্য সত্যি হচ্ছে ধরে নেব, দিয়ে সেখান থেকে n = m+1 এর জন্য সত্যি হবে সেটা আমরা প্রমাণ করব। তাহলে দেখো এবার ভালো করে খেয়াল করবে কিভাবে দেখাচ্ছি এখানে প্রমাণটা। প্রুফ বলে এবার দেখো লিখবে থিওরেমটা। প্রথমটা যেটা বলেছি সেটা স্টেপ 1 ছিল। আচ্ছা, আমরা দেখো উই হ্যাভ, প্রমাণটা কিভাবে করছি, উই হ্যাভ y = uv, এটা আমাদের দেওয়া আছে দেখো। তাহলে এখান থেকে এটাকে যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে নিশ্চয়ই কি পাবো না, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, উইথ রেসপেক্ট টু x। তাহলে বুঝতেই পারছো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে বাঁ দিকটা হয়ে যাবে কত, y1, আর এটা হয়ে যাবে কত, এটাকেই মনে করো আমি uv1 দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। তাহলে u ইন্টু v আছে, তোমরা প্রোডাক্টের ডেরিভেটিভ করার নিয়ম জানো, একটাকে ফিক্স রাখতে হয় আর একটা ডেরিভেটিভ করতে হয়। তাহলে ইউটাকে প্রথমে ফিক্স রাখছি, ভি এর যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে, dv/dx, dv/dx মানে কত, v1 প্লাস, এবার কি করব, ভিটাকে ফিক্স রাখছি, ইউ এর ডেরিভেটিভ করব, তাহলে কত হয়ে গেল, ভি ইন্টু ইউ1। দেখো ভালো করে খেয়াল করবে, বারবার বলছি ভালো করে বুঝতে হবে থিওরেমটা। তাহলে y1টা কি পেয়ে গেলে অ্যাকচুয়ালি না, y1টা তাহলে দেয়ারফর y1 = চলে এলো দেখো আমাদের uv1 প্লাস vu1।
আচ্ছা, এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে সেই প্রমাণটা আমি একটু ওপরে মাথার উপরে লিখে নিচ্ছি। দেখো, তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি না, আমাদের প্রমাণ করতে হবে, ডান দিকে দেখো এখানে লিখছি, আমাদের দেখাতে হবে yn সমান unv প্লাস nc1 un minus 1 v1 প্লাস nc2 un minus 2 v2 প্লাস nc3, এই যে nc3 আর কি হবে un minus 3 un minus 3 v3 প্লাস ডট ডট দিয়ে শেষটা হবে কত uvn। এবার দেখো এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে, সেই জন্য আমরা বাঁ দিকে এই জিনিসটা লিখে নিয়েছি। এবার যদি দেখো, যদি ভালো করে খেয়াল করো, এখানে যদি n এর ভ্যালু 1 বসাও তোমরা, তাহলে কি আসবে না, n এর ভ্যালু দেখো 1 বসালে বাঁ দিকটা হবে y1 সমান, ডান দিকটা তখন কত পাবো না, ডান দিকটা দেখো হবে u1v। দেখো আর মাঝখানের এই টার্মগুলো কোনো টার্ম থাকবে না। কেন বলো দেখি থাকবে না, বলতে পারবে না? দেখো এইখানেতে যদি n এর জায়গায় 1 বসাই আমরা, তাহলে কি হবে না, এই যে un-1 টার্মটা আছে, তাহলে এই টার্মটা তখন হয়ে যাবে দেখো u0। এবার u0 বলে কিছু হয় না, বা u-1 বা u-2 এরকম কিছু হয় না। আমরা অলরেডি বলেছি কি না, সাফিক্স গুলো ডিনোট করে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, অর্ডার অফ ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। তার মানে এখানে 1 থাকা মানে ইউ এর একবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, দুবার u2 থাকা মানে দুবার ডেরিভেটিভ, 3 থাকা মানে 3 বার ডেরিভেটিভ। কিন্তু ইউ সাফিক্সে -1 যদি হয়, ঠিক আছে, যেটা এই এর পরের টার্মটাতেই আসবে, তুমি যদি এখানে n এর ভ্যালু 1 বসাও, তাহলে দেখো ইউ সাফিক্সে -1, তা ইউ কে -1 বার ডেরিভেটিভ করা এরকম তো হতে পারে না কখনো, বা ইউ কে 0 বার ডেরিভেটিভ করা, u0 মানে 0 বার ডেরিভেটিভ করা এরকম তো হতে পারে না। সেই জন্য থাকবে কি না, ডান দিকে দেখো থাকছে শুধু u1v আর একদম শেষ টার্মটা মানে uv1, y1 সমান, তাহলে পেয়ে যাচ্ছ দেখো u1v প্লাস uv1। তার মানে সেইটাই দেখো আমাদের এইখানেতে পেয়েছি। দেখো তার মানে কি হচ্ছে বলো দেখি না, যে রেজাল্টটা আমরা প্রমাণ করতে চাইছি, মানে এই রেজাল্টটা তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে কার জন্য, বা এই রেজাল্টটা ট্রু হচ্ছে কার জন্য, n = 1 এর জন্য। দেখো বলতে পারি কিনা। এবার আমরা এই অবস্থা থেকে যদি y2 বার করি, এগেন y2 সমান কি লিখবো না, y2 সমান দেখো ইউটাকে প্রথমে ফিক্সড রাখছি, v1 এর ডেরিভেটিভ করছি, তাহলে হলো uv2। এবার v1 টাকে ফিক্সড রেখে ইউ এর ডেরিভেটিভ করছি, তাহলে সেটা কত হবে u1 du/dx মানে u1। প্রথম টার্মটা দেখো ডেরিভেটিভ হয়ে গেল। এবার সেকেন্ড টার্মটাতে আসছি, সেকেন্ড টার্মটাতে u1 টাকে ফিক্সড রাখো, v এর ডেরিভেটিভ করো, তাহলে কত হবে v1। আরেকবার কি করবে, v টাকে ফিক্সড রাখো, u1 এর ডেরিভেটিভ করো u2 হবে। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে একটু সাজিয়ে গুছিয়ে লিখে নিচ্ছি এটাকে, uv2 প্লাস, বা u2v টাকে আগে লিখছি, u2v প্লাস 2u1v1 প্লাস uv2। দেখো লেখা যাবে কিনা। এবার তোমরা জানো nc1 মানে হয় n, ঠিক আছে, এই ফর্মুলায় ভাঙলে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 1 ইনটু তলায় ফ্যাক্টোরিয়াল n-1, ফর্মুলায় ভাঙলে nc1 এর ভ্যালু n আসে। তাহলে আমরা দেখো এখন পরের লাইনে u2v প্রথম টার্মটা যেমন আছে রাখলাম, আর 2 টাকে দেখো লিখে নিচ্ছি 2c1 u1 v1 লিখতে পারবো, 2c1 u1 v1, কারণ nc1 মানে n হয়, 2c1 মানে 2 হবে, তাহলে প্লাস uv2। এবার দেখো ভালো করে যদি খেয়াল করো তোমরা, এই যে y2 এর ভ্যালুটা আমরা এখন পেলাম এখানে, ঠিক আছে, এবং এখানে যদি n এর জায়গায় 2 বসাই, তাহলে এইখানে যে জিনিসটা আসবে n এর জায়গায় 2 বসালে সেই জিনিসটা আর এইখানে y2টা দেখো সেম আসবে। এবার দেখা যাক আসে কিনা। যদি সেম আসে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না, এই রেজাল্টটা যেটা আমরা প্রমাণ করতে চাইছি সেই রেজাল্টটা তাহলে n = 2 এর জন্য সত্যি হবে, ট্রু হবে, বা রেজাল্টটা হোল্ড করবে ফর n = 2। তাহলে এখন দেখা যাক n = 2 বসিয়ে এখানে আদৌ এই জিনিসটা আসে কিনা। তাহলে দেখো এখানে আমরা n এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে কি পাবো না, y2 সমান, এখানে দেখো আসবে u2v প্লাস nc1 মানে হচ্ছে 2c1, আর কি হবে, আর কি আছে un-1 মানে কত হবে u2 - 1 মানে কত u1 ইনটু
কত আছে বলো v1 প্লাস, ভালো করে খেয়াল করবে, এরপরে এরপরে যে টার্মটা আছে সেই টার্মে যখনই আবার বসাতে যাব, দেখো u0 v2 বা u সাফিক্স এ -1 v3 বা u সাফিক্স এ -2 v4, এর পরের টার্মগুলো কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না আবার। তাহলে আবার থাকবে কোন টার্মটা না, একদম শেষ টার্মটা যেটা, অর্থাৎ uvn যেটা আছে সেখানে যদি n এর জায়গায় 2 বসানো হয় তাহলে কি পেয়ে যাচ্ছ uv2। তার মানে কি দেখতে পাচ্ছ না, তার মানে এই রেজাল্টটা দেখো হোল্ড করছে, এবং এটা দেখো খেয়াল করে এই যে জিনিসটা যেটা এলো, আর এখানে আমাদের যেটা y2 বেরিয়েছিল, ঠিক আছে, এমনি ডেরিভেটিভ করে যে y2 টা বার করেছিলাম সেইটা আর এইটা দেখো একই চলে এলো। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি না, এই যে রেজাল্ট আমরা প্রমাণ করতে চাইছি, ঠিক আছে, সেই রেজাল্টটা তোমার কি হচ্ছে বা থিওরেমটা, সেই থিওরেমটা হোল্ড করছে ফর n = 1 এবং অ্যাজ ওয়েল অ্যাজ n = 2। তার মানে ইন্ডাকশন লাগানোর জন্য, ঠিক আছে, আমাদের প্রথম যে ধাপটা সেই ধাপটা কিন্তু আমরা অলরেডি দেখো পার করে এলাম বা দেখিয়ে দিলাম, n = 1 এবং n = 2 এর জন্য রেজাল্টটা ট্রু হচ্ছে সেটা আমরা দেখিয়ে দিলাম। এরপর আমাদের নেক্সট কাজ হবে কি না, এরপর আমাদের নেক্সট কাজ হবে রেজাল্টটাকে n = m এর জন্য সত্যি হচ্ছে ধরে নিতে হবে, দিয়ে তারপর কি দেখাবো না, তারপর দেখাবো n = m+1 এর জন্য রেজাল্টটা ট্রু। আচ্ছা, তাহলে তোমরা আগে যতটুকু বললাম সেইটুকু আগে লিখে নাও, তাহলে একবারে সুবিধা হবে। তাহলে লেখো প্রুফটা যেটা বললাম, দেখো উই হ্যাভ, তারপরে আসছি বাকি বার্তাতে, উই হ্যাভ ইউ y = u * v, পেজে দিয়ে লেখো এখান থেকে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, y1 সমান যেমন লিখেছি এটাকে লিখবে এখান থেকে, দেয়ারফর y1 সমান uv1 প্লাস vu1, এটাও যেমন আছে লেখা লিখবে পেজে। এইখানে একটু সাজিয়ে লিখে নাও এটাকে, এটাকে এই শেষ টার্মটাকে আগে লিখে নাও u1v প্লাস করে নাও uv1, ঠিক আছে, u1v প্লাস uv1। এবার লেখো এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, y1 পাওয়ার পর এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, তাহলে y2 টা কত লিখেছিলাম বলো, এখানে y2 টা ছিল তোমার uv2 প্লাস v1 u1 প্লাস u1 v1 প্লাস vu2। এবার এটাকে সাজিয়ে লিখে নেবে পরের লাইনে u2v প্লাস 2u1 v1 প্লাস uv2, তো যে এখান থেকে পরের লাইনে লিখে নাও সমান দিয়ে আবার u2v প্লাস 2c1 u1 v1 প্লাস uv2, তো যে এখান থেকে এবার লেখো thus the theorem is true for n = 1 and n = 2. Thus the theorem is true for n = 1 and n = 2. এবার নেক্সট আমাদের যেটা বললাম, দেখো থিওরেমটা ট্রু হচ্ছে n = 1 এবং n = 2 এর জন্য। এবার আমরা দেখো ধরে নিচ্ছি, আমরা অ্যাসিউম করে নিচ্ছি যে রেজাল্টটা n সমান m এর জন্য সত্যি হবে। তাহলে এবার দেখো কি লিখছি, উই অ্যাসিউম দ্যাট দ্য থিওরেম ইজ ট্রু, we assume that the theorem is true, we assume that the theorem is true, the theorem is true, কার জন্য ট্রু হবে না, the theorem is true for a certain positive integer, for a certain positive integer, এবং সেই পজিটিভ ইন্টিজারটা আমরা ধরে নিলাম m সে ব্র্যাকেটে সে বলে লিখে দিলাম, ঠিক আছে। উই অ্যাসিউম দ্যাট দ্য থিওরেম ইজ ট্রু ফর এ সার্টেন পজিটিভ ইন্টিজার m, তাহলে এবং যেখানে এটাও বলে দেবে হোয়ার, এটাও পাশে লিখে নেবে হোয়ার m টা লেস দেন n, ঠিক আছে। উই অ্যাসিউম দ্যাট দ্য থিওরেম ইজ ট্রু ফর এ সার্টেন পজিটিভ ইন্টিজার m সে, যেখানে m টা অবশ্যই n এর থেকে ছোট হবে। এবার তাহলে সেক্ষেত্রে কি হবে বলো দেখি না, দেন আমরা দেখো উই হ্যাভ, তাহলে m একটা পজিটিভ ইন্টিজারের জন্য যদি এই থিওরেমটা ট্রু হয় তাহলে আমরা দেখো লিখতে পারবো দেন উই হ্যাভ ym সমান umv প্লাস mc1 um-1 v1 হলো প্লাস mc2 um-2 v2 প্লাস mc3 um-3 v3
প্লাস ডট ডট দিয়ে এইরকম ভাবে চলছে দেখো, প্লাস ডট ডট দিয়ে তাহলে কত হবে না প্লাস এম সি আর ইউ এম মাইনাস আর ভি আর হলো, প্লাস ডট ডট দিয়ে আবার হবে কত ইউ ভি এম। এটা আমরা লিখতে পারবো। দেখো কেন লিখতে পারছি এটা, না ওই যে বললাম আমরা অ্যাসিউম করে নিচ্ছি যে রেজাল্টটা, মানে এই যে রেজাল্টটা এইদিকে বাঁ দিকে যে রেজাল্টটা লেখা আছে, ঠিক আছে, এই রেজাল্টটা n ইজ ইকাল টু m একটা সার্টেন পজিটিভ ইন্টিজারের জন্য হোল্ড করছে বা ট্রু হচ্ছে সেটা ধরে নিচ্ছি। সেই জন্য আমরা এখানে কি করছি না n এর জায়গায় জাস্ট m বসিয়ে দিচ্ছি। এবার এখন যেটা দেখাতে হবে আমাদের যে রেজাল্টটা n ইজ ইকাল টু m প্লাস 1 এর জন্য সত্যি হবে, এটা আমাদের দেখাতে হবে। তাহলে n ইজ ইকাল টু m প্লাস 1 এর জন্য সত্যি হচ্ছে দেখানোর জন্য আমাদের এই যে রিলেশনটা পেলে, ঠিক আছে, এই রিলেশনটাকে এবার x এর রেসপেক্টে প্লেন ডিফারেন্সিয়েশন করে দেবো, যেমন ডিফারেন্সিয়েশন করে প্লেন। তাহলে এইটাকে যদি আমরা এখন মনে করো 1 নাম্বার নাম্বারিং করি, তাহলে এবার দেখো লিখছি নাও ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস অফ 1, ভালো করে খেয়াল করবে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস অফ 1 উইথ রেসপেক্ট টু differentiating both sides of 1 with respect to x হলো we get, দেখো কি পাওয়া যাবে তাহলে। আচ্ছা বড় দেখি তোমরা কে বলতে পারবে ym টাকে যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, বোথ সাইড ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে, তাহলে কত পাওয়া যাবে? ym টাকে যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কত পাওয়া যাবে? হ্যাঁ একদম ঠিক বলেছো। দেখো কি করে বলছে, যারা বুঝতে পারে না দেখো, মনে করো y2 টাকে যখন তুমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো ddx অফ y2 তখন কত হয় y3, বা y3 টাকে যখন তুমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো তখন হয় y4। তাহলে স্বাভাবিকভাবে ym টাকে যখন x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব তখন অবভিয়াসলি কত হয়ে যাবে না y সাফিক্সে m+1। আবার ym প্লাস 1 টাকে যদি ফার্দার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে সেটা কত হবে না ym+2। মানে তুমি যতবার ডিফারেন্সিয়েশন করবে এক এক করে ওই সাফিক্সের ওইগুলো বাড়তে থাকবে, মোদ্দা কথা হচ্ছে এটা। তাহলে এখন দেখো আমরা 1 নাম্বার রিলেশনটা বোথ সাইডকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছ না বাঁ দিকটা দেখো ym+1 লিখে দিলাম। এবার প্রশ্ন আসছে যে ডান দিকটা তাহলে কি হবে, ঠিক আছে, ডান দিকটা বার করার জন্য দেখো আমরা, আচ্ছা আমাদের y সমান তো uv ছিল, তাহলে এইটা সমানই আমরা লিখে নিচ্ছি দেখো uv সাফিক্সে m+1। তাহলে দেখো ভালো করে খেয়াল করবে এই যে এই জিনিসটাকে x এর রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েশন করব প্রথমে একটাকে ফিক্সড রাখবে আর একটা ডেরিভেটিভ হবে। তাহলে um এর যদি ডেরিভেটিভ হয় x এর রেসপেক্টে তাহলে নিশ্চয়ই সেটা বুঝতেই পারছো কত হবে না um+1v, ভিটা তখন ফিক্স থাকলো। এবার নেক্সট কাজ হবে কি আমাদের um টাকে ফিক্সড রাখা, v এর ডেরিভেটিভ করা, v এর x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে v1। প্রথম টার্মটা দেখো ডেরিভেটিভ হয়ে গেছে, খেয়াল করবে, প্লাস পরের টার্মটা দেখো যেটা আছে mc1 um-1 আছে, ঠিক আছে, আমি v1 টাকে প্রথমে ফিক্সড রাখলাম, v1 টা আগে লিখে নিলাম ওই জন্য। এবার বলো um-1 এর x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে? um-1 এর বলো um হবে, কারণ কি না um-1 এর যখনই তুমি একবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে তখনই ওই যে বললাম সাফিক্সে এক এক করে বেড়ে যাবে, তার মানে +1 হয়ে যাচ্ছে, তার মানে কত পড়ে থাকছে um পড়ে থাকছে দেখো। তাহলে mc1 um-v1 হয়ে গেল দেখো। এবার নেক্সট কাজ কি um-1 টাকে ফিক্সড রেখে v1 এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে প্লাস mc1 um-1 v1 এর ডেরিভেটিভ করে হলো v2। বুঝতে না পারলে বলবে। আচ্ছা এরপরে নেক্সট আসছি দেখো থার্ড টার্মটা আমাদের আছে কত না mc2 um-2 v2। তাহলে একই রকম ভাবে mc2 um-2 কে ডেরিভেটিভ করছি, v2 টাকে ফিক্সড রাখছি, ঠিক আছে, um-2 কে ডেরিভেটিভ করলে তাহলে বলো কত হবে না u সাফিক্সে m-2 +1, তার মানে কত না তার মানে হয়ে গেল দেখো um-1 প্লাস mc2, এবার কাকে ফিক্সড রাখবো um-2 টাকে ফিক্সড রাখছি, কার ডেরিভেটিভ হবে v2 ডেরিভেটিভ হবে, তাহলে v2 ডেরিভেটিভ করলে তোমরা জানো একবার ডেরিভেটিভ করলে হয় v3, তাহলে আমাদের এই টার্মটাও হয়ে গেল। আচ্ছা এরপরে আসছি নেক্সট mc3। এবার দেখো mc3 কে যখন mc3 ইনটু um-3 v3 ডেরিভেটিভ করব, তাহলে v3 টাকে প্রথমে ফিক্সড রাখছি, তাহলে um-3 এর ডেরিভেটিভ করলে হবে কত
না ইউ এম মাইনাস টু ভি থ্রি প্লাস আর কি হবে না এম সি থ্রি ইউ এম মাইনাস থ্রি ভি ফোর হলো। এবার দেখো প্লাস ডট ডট দিয়ে যাচ্ছি, এবার আরতম টার্মটাকে দেখো ডেরিভেটিভ করবো, খেয়াল করে দেখবে এখানে আছে এম সি আর ইউ এম মাইনাস আর ভি আর। তাহলে প্রশ্ন আসছে যে এম সি আরটা এটা তো কনস্ট্যান্ট, এটা এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ হবে না, ঠিক আছে, সেজন্য এটাকে এরকম রেখে দিলাম। এবার ভি আরটাকে প্রথমে আমি ফিক্সড রাখছি, তাহলে ইউ এম মাইনাস আর এর ডেরিভেটিভ করে লিখবো এখানে, তাহলে হবে দেখো ইউ এম মাইনাস আর প্লাস ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান প্লাস এবার কি করব না প্লাস ইউ এম সি আর ইউ এম মাইনাস আরটাকে ফিক্স রাখছি, ঠিক আছে, ইউ এম মাইনাস আর কে ফিক্স রাখলাম, ভি আর এর ডেরিভেটিভ করলাম, তাহলে হবে দেখো ভি আর প্লাস ওয়ান প্লাস ডট ডট দিয়ে এইভাবে চলতে থাকছে। শেষ টার্মটা দেখো আছে কত না ইউ ভি এম, তাহলে ইউ ভি এম কে ডেরিভেটিভ করলে ইউ ওয়ান ভি এম একবার হবে, ঠিক আছে, যখন ভি এমটাকে ফিক্স রাখছি। আরেকবার কি লিখবো না আরেকবার হবে ইউ ভি এম প্লাস ওয়ান। এই হলো তোমার ডেরিভেটিভের ফরওয়ার্ড, আশা করি সবার বোঝা গেছে যেভাবে দেখালাম। এবার তোমাকে এখন রেজাল্টটাকে বা থিওরেমটাকে এন সমান এম প্লাস ওয়ানের জন্য ট্রু হবে সেটা কিন্তু দেখাতে চাইছো, মাথায় রাখবে এন ইজ ইকাল টু এম প্লাস ওয়ানের জন্য থিওরেমটা ট্রু হবে বা হোল্ড করবে সেটা দেখাতে চাইছো। তার মানে এইখানে যে ক্যালকুলেশন করে এরপর যেটা আসবে সেই জিনিসটা কার সাথে সমান হবে না সেই জিনিসটা সমান হবে এইখানে যে রেজাল্টটা থিওরেমের স্টেটমেন্টে দেওয়া ছিল, এইখানে এন এর জায়গায় এম প্লাস ওয়ান বসালে যা আসবে সেই জিনিসটা আর এইখানে এটা ক্যালকুলেশন করে সেই জিনিসটা একই আসতে হবে, তবে তো আমরা বলতে পারবো যে থিওরেমটা ট্রু ফর এন সমান এম প্লাস ওয়ান, যেমনটা এক আর দুই এর জন্য বললাম। তাহলে এখন এবার এই জিনিসটাকে কিন্তু আরো তোমাকে সিম্পলিফাই করতে হবে এরপরে, তবে কিন্তু এখানে এন এর জায়গায় এম প্লাস ওয়ান বসালে যা আসবে এখানেও সেই জিনিসটাই আসবে। আচ্ছা এবার ভালো করে দেখবে সিম্পলিফাইটা কিভাবে হচ্ছে। এখানে পরের লাইনে দেখো আমরা সমানের তলায় সমান দিচ্ছি। আচ্ছা প্রথম টার্মটা যেমন আছে অ্যাজ ইট ইজ লিখে নিলাম ইউ এম প্লাস ওয়ান ইন্টু ভি। আচ্ছা এর পরের টার্মটা দেখো ভালো করে খেয়াল করো ইউ এম ভি ওয়ান আছে, ঠিক আছে, আর এখানেও ইউ এম ভি ওয়ান আছে। তাহলে আমি মনে করো যদি ইউ এম ভি ওয়ানটা কমন নিই তাহলে তোমার কত পড়ে থাকবে না এখানে পড়ে থাকছে ওয়ান আর এখানে পড়ে থাকছে এম সি ওয়ান। এবার তোমরা জানো বা তোমরা পড়ে এসছো এম সি জিরো, ঠিক আছে, এম সি জিরো এটাকে যদি ভাঙা হয় তাহলে এর ভ্যালু কত হয় ওয়ান। তাহলে আমরা এখন ইউ এম ভি ওয়ানটাকে কমন নিয়ে লিখে নিচ্ছি, ভালো করে খেয়াল করবে এখানে তো বললাম ওয়ান পড়ে থাকছে, সেই ওয়ানটা না লিখে তার বদলে লিখছি আমি এম সি জিরো, কারণ এম সি জিরো মানে ওয়ান হয়, প্লাস এম সি ওয়ান হয়ে গেল। প্রথম এই দুটো টার্ম দেখো কমন নেওয়া হয়ে গেল, আর প্রথম টার্মটা যেমন রেখেছি সেরকমই আছে, প্লাস এবার বুঝতেই পারছো এইটা আর এইটা থেকে কত কমন যাবে না ইউ এম মাইনাস ওয়ান ভি টু কমন দিলাম দেখো, তাহলে পড়ে থাকবে কত না এম সি ওয়ান প্লাস এম সি টু হলো, প্লাস নেক্সট এবার ইউ এম মাইনাস টু ভি থ্রি এখানেও আছে, আবার এখানেও ইউ এম মাইনাস টু ভি থ্রি আছে, তাহলে ইউ এম মাইনাস টু ভি থ্রি কমন দিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে এখন না পড়ে থাকছে আমাদের দেখবে ভালো করে খেয়াল করবে এম সি টু প্লাস এম সি থ্রি পড়ে থাকছে হলো। আচ্ছা এর পরের টার্মটা দেখো আমরা এম সি থ্রি ইউ এম মাইনাস থ্রি ভি ফোর, আর তার পরের টার্মটা কিন্তু লিখিনি সেই জন্য প্লাস ডট ডট আছে। তাহলে আমরা যদি মনে করো কমন নিই এখানে এর পরের টার্মটা যদি লিখি তাহলে ইউ এম মাইনাস থ্রি ভি ফোর যদি কমন দিই তাহলে বলো তো সেখানে কি কি পড়ে থাকবে তখন লেখো এম সি থ্রি প্লাস এম সি ফোর, এবার বলবে ভালো করে ভেবে বলবে অ্যান্সার যে দিচ্ছ প্লাস ডট ডট দিয়ে, ঠিক আছে, এই টার্মটা কিন্তু আমাদের ছিল না এম সি ফোর ইউ এম মাইনাস থ্রি ভি ফোর এখানে কিন্তু নেই, ঠিক আছে, এটা আমরা এখান থেকে কমন নিয়ে বুঝতে পারলাম এর পরের টার্মটা তোমার ওই এম সি ফোর ইউ এম মাইনাস থ্রি ভি ফোর আসবে সেটা বুঝে নিয়ে এখানে লিখলাম। এবার আমরা কমন নিচ্ছি, এটা ভালো করে খেয়াল করবে, এবার তোমরা বলবে এখানে আমরা কমন নিচ্ছি ইউ এম মাইনাস আর, ঠিক আছে, ইউ এম মাইনাস আর দাঁড়াও আমরা কমন নিচ্ছি ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ভি আর, ঠিক আছে,
ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু ভিআর, এই টার্মটাকে কমন নিচ্ছি। ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ভিআর একটা টার্ম আছে, এই যে ভালো করে খেয়াল করবে কি বলতে চাইছি আমি। ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ভিআর কিন্তু একটা টার্ম আছে, এবং সেই টার্মটা কোএফিসিয়েন্ট আছে কত না, সেই টার্মটা কোএফিসিয়েন্টটা লিখলে হয় এমসিআর। তাহলে প্রশ্ন আসছে এখন যে এর সাথে প্লাস আর কোন টার্মটা লিখবো বলো, বাকিরা কি বলছো দেখি। বাকিরা কি বলছো? এটাও বোঝার নিয়ম আছে, ঠিক আছে, এটাও কিভাবে হচ্ছে সেটা বোঝার নিয়ম আছে। বাকিরা কি বলছো বলো। এমসিআর, একজন বলেছে এমসিআর প্লাস এমসিআর মাইনাস ওয়ান। বাকিরা কি বলছো? না বাকিদের কিছু বোঝা যাচ্ছে না, কি হবে না হবে? কি গো, মুখে কথা বলবে? কিছু বলছো না মানে বাকিদের বোঝা যাচ্ছে না ধরে নেবো আমি, তাহলে এখানে কি লিখবো সেটা বুঝতে পারছো না। আচ্ছা দেখো, যে কথাগুলো বলছি ভালো করে যদি খেয়াল করো তাহলে তোমরা নিজেরাই এখানে বুঝতে পারবে এমসি আর মাইনাস ওয়ান হবে না এমসি আর প্লাস ওয়ান হবে, কি হবে। এটাই তোমাদের মনে কনফিউশন আসছে যে এমসি আর প্লাস ওয়ান লিখবো, এমসি আর প্লাস ওয়ান হবে, না এমসি আর প্লাস এমসি আর মাইনাস ওয়ান হবে। দেখো যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে এইখানে যখন এম মাইনাস ওয়ান বা এইখানে যখন ভি টু আছে তখন খেয়াল করে দেখো এমসি ওয়ান প্লাস এমসি টু হচ্ছে। এইখানে যখন ইউ এম মাইনাস টু, এইখানে যখন ভি থ্রি, তখন খেয়াল করে দেখো এখানে আছে কত এমসি টু প্লাস এমসি থ্রি। যেভাবে বলছি এইভাবে যদি ভাবো জিনিসটা তাহলে দেখো আর কোনো কনফিউশনই থাকবে না পরীক্ষার সময় লেখার সময়। এইখানে দেখো আছে এম মাইনাস থ্রি, এখানে আছে ভি ফোর, এইখানে তখন আছে দেখো এম সি থ্রি প্লাস এম সি ফোর। আচ্ছা তুমি বলতে পারো তাহলে স্যার আগের টার্মটা নিলে প্রথম টার্মটা নিলেন না কেন? প্রথম টার্মটাও নিতে পারো তুমি, এইখানে ইউ এম আছে মানে এটাকে মনে মনে ভেবে নিতে পারো তুমি এম মাইনাস জিরো আছে, এম মানে এম মাইনাস জিরো। তাহলে যখন এইখানে জিরো থাকছে তখন দেখো এখানে এম সি জিরো আর ভি ওয়ান, এখানে তখন এম সি ওয়ান। তাহলে এবার দেখো মিল একটা পাচ্ছ তোমরা এখান থেকে। তাহলে এখন ভালো করে খেয়াল করবে এখানে এই যে ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান আছে, আমি এইটাকে কি এইভাবে লিখে নিতে পারি না? কিভাবে না এম মাইনাস আর মাইনাস ওয়ান আমরা অবশ্যই লিখে নিতে পারি। কি গো, এম মাইনাস আর প্লাস ওয়ানটাকে এইভাবে তো লিখতে পারি না, পারি না? এম মাইনাস আর মাইনাস ওয়ান ভি আর। তাহলে তাহলে সেক্ষেত্রে দেখো এইখানে তখন কত আছে আর মাইনাস ওয়ান, আর এইখানে আছে ভি আর। তাহলে এইখানে যখন থ্রি, এইখানে যখন ফোর থাকছিল তখন এমসি থ্রি প্লাস এমসি ফোর হচ্ছিল। এখানে যখন টু, এখানে যখন থ্রি থাকছিল তখন এমসি টু প্লাস এমসি থ্রি আসছিল। এখানে যখন ওয়ান, এখানে যখন টু, এমসি ওয়ান প্লাস এমসি টু লিখছো। তাহলে এইখানে যখন আর মাইনাস ওয়ান আর এখানে যখন আর আছে তাহলে অবভিয়াসলি কত লিখতে পারবো ব্র্যাকেটের ভেতরে না এমসি আর মাইনাস ওয়ান প্লাস এমসি আর। তাহলে লেখো, আশা করি বোঝা গেছে কিভাবে বার করলাম। এমসি আর মাইনাস ওয়ান প্লাস হয়ে গেল দেখো এমসি আর। আচ্ছা প্লাস ডট ডট দিয়ে একদম শেষ টার্মটা লিখে দাও ইউ ভি এম প্লাস ওয়ান। এখানেও দেখবে এই টার্মটার সাথে এর আগের টার্মটাকে তোমাকে ওই কম্বাইন করতে হবে, পেয়ার আপ করতে হবে, দুটো দুটো টার্ম করে দেখো পেয়ার আপ করেছি, ঠিক আছে। এই শেষ টার্মটা শুধু পড়ে থাকবে, এইটা কারোর সাথে পেয়ার আপ হবে না। আচ্ছা এবার দেখো এখন এই জিনিসটা থেকে পরের লাইনটা আমরা দেখো কি করছি না, এখান থেকে পরের লাইনে সমান দিয়ে তোমরা দেখো একটা ফর্মুলা পড়েছিলে, সেই ফর্মুলাটা এরকম ছিল এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান। বলো তো এই যোগফলটা কত হতো? এর যোগফলটা কত লেখা যেত?
n প্লাস ওয়ান সিআর, এই ফর্মুলাটা কাজে লাগাবো। দেখো তাহলে এবার লেখো এই ফর্মুলা থেকে প্রথম টার্মটা দেখো পেয়ে যাচ্ছি ইউ এম প্লাস ওয়ান ভি প্লাস, দেখো ইউ এম ভি ওয়ান যেমন আছে থাকবে, এম সি জিরো প্লাস এম সি ওয়ান, এই দুটোকে যোগ করলে কত হবে বলো দেখি, বলো। এম সি জিরো প্লাস এম সি ওয়ান, এই দুটোকে যোগ করলে তোমরা যে ফর্মুলাটা লিখলাম আমি, আচ্ছা ফর্মুলাটা পাশে লিখে রাখছি, দেখো তাহলে দেখতে বা বুঝতে সুবিধা হবে। এটা বললাম এটা সমান হয় n প্লাস ওয়ান সিআর, ঠিক আছে, এটা এটা প্লাস এটা করলে হয় n প্লাস ওয়ান সিআর। তাহলে এম সি জিরো প্লাস এম সি ওয়ান লিখলে বলো কত হবে, m প্লাস ওয়ান, m প্লাস ওয়ান, ঠিক করে বলো, m প্লাস ওয়ান। ওরে এখানে দেখ আর ছোট না আর মাইনাস ওয়ান ছোট, এখানে তো আর মাইনাস ওয়ানটা ছোট, তাহলে কোনটা হচ্ছে, বড়টা হচ্ছে। তাহলে এইখানে জিরো আছে আর এখানে ওয়ান আছে, তাহলে কত হবে, এম প্লাস ওয়ান সি ওয়ান হবে না। দেখ এম প্লাস ওয়ান সি ওয়ান আর কি হবে না ইউ এম ভি ওয়ান। থিওরেমটা ভালো করে বাড়িতে দেখবে কিন্তু আজকে পড়ানোর পর, অসুবিধা থাকলে পরের দিন বলবে, আবার বলে দেবো। আচ্ছা এরপরে দেখো ইউ এম মাইনাস ওয়ান ভি টু, এখানে আছে দেখো এম সি ওয়ান প্লাস এম সি টু, তাহলে এম সি ওয়ান প্লাস এম সি টু যোগ করলে কত হবে না এম প্লাস ওয়ান সি টু, আর হবে দেখো ইউ এম মাইনাস ওয়ান ভি টু হয়ে গেল। দেখো আচ্ছা এইভাবে এর পরের টার্মটাও লিখছি, দেখো পরের টার্মটা কত হবে না, দেখো খেয়াল করে ইউ এম মাইনাস টু ভি থ্রি আছে, তাহলে এটা কত হবে না এম প্লাস ওয়ান সি থ্রি ইউ এম মাইনাস টু ভি থ্রি, দেখো হলো। আচ্ছা এর পরের টার্মটা দেখো, এর পরের টার্মটাকেও লিখতে পারবো এম প্লাস ওয়ান প্লাস এম প্লাস ওয়ান সি ফোর, ঠিক আছে, ইউ এম মাইনাস থ্রি ভি ফোর প্লাস, এবার ডট ডট দিচ্ছি দেখো, দিয়ে দেখো এইখানে এই টার্মটাকে লিখছি, ঠিক আছে, এইখানে দেখো এই টার্মটাকে লেখা হচ্ছে এম সি আর প্লাস এম সি আর মাইনাস ওয়ান, তাহলে যোগ করলে হবে কত না এম প্লাস ওয়ান সি আর, আর হবে ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান, আর হবে দেখো ভি আর, এম প্লাস ওয়ান সি আর ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান, এই যে ইউ এম মাইনাস এটাকে ব্র্যাকেটটাকে তুললে ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু ভি আর আছে। আচ্ছা প্লাস ডট ডট দিয়ে শেষ টার্মটা পেয়ে যাচ্ছ দেখো ইউ ভি এম প্লাস ওয়ান। এবার দেখো যদি ভালো করে খেয়াল করো তোমরা, এই যে বাঁ দিকের রেজাল্টটা থিওরেমে যেটা প্রমাণ করতে দিয়েছিল, যেটা আমরা বাঁ দিকে লিখে নিয়েছিলাম, সেইখানে যদি এন এর জায়গায় এম প্লাস ওয়ান বসাও তাহলে যা আসবে আর এইখানে আমাদের দেখো সেই জিনিসটা একই হচ্ছে কিনা বলো এবার। বসাও মনে মনে, এখানে এন এর জায়গায় এম প্লাস ওয়ান বসাও, এর বাঁ দিকটা আমাদের কিন্তু ওয়াই এম প্লাস ওয়ান ছিল। আচ্ছা তোমরা এইখানে কিন্তু এই লাইনটা যখন লিখলে তখন পাশে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নেবে, কিন্তু ইউজিং কি লিখবে না ইউজিং দ্য রিলেশন, ইউজিং বা ইউজিং দ্য রিলেশন, ইউজিং দ্য রিলেশন না লিখে ইউজিং দ্য ফর্মুলা লিখবে, এটা রিলেশন নয় অ্যাকচুয়ালি, এটা ফর্মুলা বলে লিখবে, ইউজিং দ্য ফর্মুলা, ঠিক আছে, খাতার ডান দিকে লিখে নেবে এটা। এই লাইনটা যখন লিখলে ইউজিং দ্য ফর্মুলা এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান সমান এন প্লাস ওয়ান সিআর। আচ্ছা যেটা বললাম দেখো এইখানেতে মনে মনে এন এর জায়গায় এম প্লাস ওয়ান বসাও, দিয়ে দেখো যেটা আসছে সেইটা আর এইখানে যেটা আমরা লিখলাম শেষ লাইনেতে সেটা একই হচ্ছে কিনা দেখো এবার, দেখো মনে মনে বসিয়ে দেখো এক আসছে কিনা। হ্যাঁ বলো, শেষে ওই যে আপনি লিখেছেন না ইউ ভি এম প্লাস ওয়ান, ওই হ্যাঁ আরেকটা টার্ম হতো না। হ্যাঁ এর আগে তো টার্ম আছে, তো এর আগে তো আছে, আমি ওই টার্মটাকে আর লিখিনি, ঠিক আছে, আমি জাস্ট শেষ টার্মটাকে লিখেছি। ঠিক আছে, এর আগে অনেক টার্ম আছে, এর পরে তো শুধু তো এটা নয়, এর পরে অনেক টার্ম হবে, ঠিক আছে, আমি শেষ টার্মটাকে একবার লিখেছি। হ্যাঁ স্যার বুঝেছি স্যার। যেটা বললাম দেখো এইখানে এম প্লাস ওয়ান যদি বসানো হয় এবং সেই যে রেজাল্টটা আসবে আর এই রেজাল্টটা তোমরা দেখে নাও মনে মনে এক হচ্ছে কিনা, এখানে দেখে নাও এন এর জায়গায় এম প্লাস ওয়ান বসালে দেখো হবে ওয়াই এম প্লাস ওয়ান, দেখো বাঁ দিকে আমাদের ওয়াই এম প্লাস ওয়ান আছে,
এখানটা হবে দেখো ইউ এম প্লাস ওয়ান ইন্টু ভি, দেখো ইউ এম প্লাস ওয়ান ইন্টু ভি প্লাস এম প্লাস ওয়ান সি ওয়ান, দেখো এম প্লাস ওয়ান সি ওয়ান, এন এর জায়গায় এম প্লাস ওয়ান বসাচ্ছ, তাহলে এটা কত হবে ইউ এম ভি ওয়ান, দেখো ইউ এম ভি ওয়ান হচ্ছে কিনা, প্লাস এটা কত হবে এম প্লাস ওয়ান সি টু, দেখো এম প্লাস ওয়ান সি টু ইউ এম প্লাস ওয়ান মাইনাস টু, তার মানে কত ইউ এম প্লাস ওয়ান মাইনাস টু মানে ইউ এম মাইনাস ওয়ান আর ভি টু আছে, দেখো ইউ এম মাইনাস ওয়ান ভি টু, তারপর একটা প্লাস এম প্লাস ওয়ান সি থ্রি, এর জায়গায় এম প্লাস ওয়ান বসাচ্ছি, এম প্লাস ওয়ান সি থ্রি, দেখো এম প্লাস ওয়ান সি থ্রি আছে কিনা, আর কি ইউ এম প্লাস ওয়ান মাইনাস থ্রি, তার মানে ইউ এম মাইনাস টু, দেখো ইউ এম মাইনাস টু ইন্টু ভি থ্রি আছে কিনা, প্লাস ডট ডট দিয়ে, ঠিক আছে এখানে আর আরেকতম টার্মটা লেখা নেই, এখানে আরেকতম টার্মটা যদি লেখো, দেখো আরেকতম টার্মটা আমাদের ছিল, দেখো আরেকতম টার্মটা লিখছি, দেখো প্লাস কি ছিল না এন সি আর ইউ এন মাইনাস আর ভি আর ছিল, দেখো প্লাস ডট ডট দিয়ে, এটা আমাদের আরেকতম টার্মটা ছিল। তাহলে এইখানে যদি এম প্লাস ওয়ান বসাও আরেকতম টার্মটাতে, তাহলে কত হবে এম প্লাস ওয়ান সি আর, ঠিক আছে দেখো এম প্লাস ওয়ান সি আর ইউ এন মাইনাস আর আছে, তার মানে কত হবে বলো ইউ এম প্লাস ওয়ান মাইনাস আর, দেখো ইউ এম প্লাস ওয়ান মাইনাস আর ইন্টু ভি আর, দেখো মিলছে কিনা, প্লাস ডট ডট দিয়ে শেষ টার্মটা কত হয়ে যাবে ইউ ভি এম প্লাস ওয়ান, ইউ ভি এম প্লাস ওয়ান। দেখো তার মানে কি দেখতে পেলে না, তার মানে দেখো রেজাল্টটা তার মানে ট্রু হয়ে যাচ্ছে এন সমান এম প্লাস ওয়ান এর জন্য। তাহলে এখান থেকে লিখে দাও এরপর দেয়ারফর, এই লাইনটা লেখার পর লিখবে, মা দিকে বললাম এখানে ইউজিং দ্য ফর্মুলা করে লিখে নেবে, এখান থেকে এবার লেখো এই লাইনটার পরেতে, দিস শোজ দ্যাট দ্য থিওরেম ইজ অলসো ট্রু ফর, this shows that the theorem is also true for, this shows that the theorem is also true for, this shows that the theorem is also true for, কার জন্য ট্রু হবে না is true for n is equal to m plus 1, কখন ট্রু হচ্ছে না whenever, পাশে লিখবে whenever it is true for n is equal to m, whenever it is true for n is equal to m। আবার রিপিট করছি এখান থেকে, this shows that বললাম the theorem is true for n is equal to m plus 1 whenever it is true for n is equal to m, n is equal to m এর জন্য ট্রু হবে ধরে নিয়ে তবেই কিন্তু n সমান m plus 1 এর জন্য ট্রু হচ্ছে দেখাতে পারলাম। আবারও বলছি n সমান m এর জন্য ট্রু হবে ধরে নিয়ে কিন্তু আমরা দেখালাম n সমান m plus 1 এর জন্য ট্রু হচ্ছে, সেই জন্য এখানে লাইনটা কি লিখছি না, এখানে লাইনটা লিখছি থিওরেমটা ট্রু হচ্ছে ফর n সমান m plus 1 কখন না whenever it is true for n সমান m। এবার লেখো বাট the theorem is already true for n is equal to 1, 2, but the theorem is already true for n is equal to 1, 2, but the theorem is already true for n is equal to 1, 2, full stop দেবে, but the theorem is already true for n is equal to 1, 2, এই যে full stop দেবে, therefore এখান থেকে লিখবে therefore it is true for, therefore it is true for, তাহলে n সমান m এর জন্য সত্যি হচ্ছে ধরে নিয়ে যদি n সমান m প্লাস 1 এর জন্য যদি সত্যি হয়, তাহলে আমরা n সমান 2 এর জন্য অলরেডি সত্যি হচ্ছে দেখিয়ে দিয়েছি, তাহলে এখন কি বলতে পারবো এই রেজাল্টটা থেকে, এই রেজাল্টটা থেকে তাহলে কি বলতে পারবো না n সমান 2 এর জন্য সত্যি হলে 2 প্লাস 1 মানে 3 এর জন্য সত্যি হবে, আবার n সমান 3 এর জন্য সত্যি হলে 3 প্লাস 1 মানে 4 এর জন্য সত্যি হবে, এন্ড সো অন, এইভাবে চলতে থাকবে। তাহলে এখান থেকে লেখো therefore the theorem is, therefore the theorem is true for n is equal to 2 plus 1 সমান 3, কমা দাও, হয়েছে, কমা দিয়ে লিখবে it should be true for, কমা দিয়ে লেখো it should be true for n is equal to 3 plus 1 সমান 4 and so on, আর লিখছি না দুটো লিখছি and so on, so on মানে এইভাবে চলতে থাকবে আর কি, n সমান 4 এর জন্য সত্যি হলে it should be true for n সমান 4 plus 1 মানে 5 এর জন্য সত্যি হবে, হয়েছে। এবার দেখো and so on বলে ছেড়ে দিচ্ছি, তাহলে তাহলে লাইনটা আবার রিপিট করছি, দেখো লাইনটা কি বললাম না therefore it is true for n is equal to 2 plus 1 সমান 3, কমা দিয়ে বললাম it should be and all
and also it should be true for n সমান 3 plus 1 সমান 4 and so on, এইভাবে চলতে থাকবে। তাহলে এখান থেকে লিখে দাও therefore by the principle of mathematical induction, therefore by principle of mathematical induction আমরা বলতে পারবো therefore by principle of mathematical induction the theorem is true for, therefore by principle of mathematical induction the theorem is true for all positive, the theorem is true for all positive integral values of n, মানে n এর সমস্ত ইন্টিজার পজিটিভ ইন্টিজার ভ্যালুজ অফ n এর জন্যই সত্যি হবে। therefore by the principle of mathematical induction the theorem is true for, the theorem is true for all positive integral values of n, all positive integral values of n। দেখো এইখানে আমাদের লিবনিজ থিওরেমটা প্রুফটা দেখো কমপ্লিট হলো। এবার যদি কারো কোনো কোশ্চেন থাকে এক এক করে বলো।